ম্যাডাম, জি বলুন। বলছি কি আমার একটা উপকার করে দেবেন? হ্যাঁ বলুন, কি উপকার? বলছে কি আমার কাছে 500 টাকা আছে, এই টাকা নিয়ে যাই ভিতরতে একটা পিজা এনে দেবেন আমার জন্য। কিন্তু রেস্টুরেন্ট তো ওপেন আছে, আপনি নিজে গিয়ে নিয়ে আসুন না। আর তাছাড়া আপনার কাছে টাকা আছে, আপনি ভিতরে গিয়ে ওদেরকে টাকা দিলে ওনারা আপনাকে এমনি দিয়ে দিবে। আর তাছাড়া আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনি নিজে যান না। ম্যাডাম, দুঃখের কথা কি কব, ভিতরে তো গেছিলাম কিন্তু ওই যে ম্যানেজার আছে না, ওই আমার জামা কাপড় দেখে আমার ঘাট ধাক্কা দিয়ে রেস্টুরেন্টে বাইর করে দিল। বললো আমি এই ধরনের জামা পরে আছি, আমি নাকি রেস্টুরেন্টের মধ্যে ঢুকতে পারবো না। আমার সাওয়ালটা মেলা আশা করে কইছিল আমার কাছে যে আব্বা আমাকে একটা পিজা খাওয়াবা, আমি তো চা বিক্রি করে খাই, তো কোনো মতে 500 টাকা জমাইছিলাম, তো ভাবলাম যে সাওয়ালের জন্য পিজা কিনে বাড়ি নিয়ে যাই। গেছিলাম কিন্তু দিল না, আমার বাইর করছি। আরে আজব, আপনি কি বলছেন? এটা রেস্টুরেন্টের ম্যানেজার আপনাকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, কিন্তু কেন? কেন আবার ম্যাডাম? ওই যে বললাম না কিছুক্ষণ আগে, এই ধরনের জামা কাপড় পরে আছি, আর এই গুলশান এলাকায় নাকি এই ধরনের জামা কাপড় পরে কেউ রেস্টুরেন্টের মধ্যে খাবার খেতে যেতে পারে না। এই জন্য আমার ঘাট ধাক্কাতে বাড়ি করে দিল। আমি মেলা অনুরোধ করে কইছিলাম যে আমার সাওয়াল্লা ছোট মানুষ, পিজা না কিনে নিয়ে গেলে কাঁদবে না মেলা, স্যার আমার পিজাটা দেন, কিন্তু দিল না ম্যাডাম, আমার বাইর করে দিল। আচ্ছা ঠিক আছে, আপনি বরং টাকাটা রাখুন, আমি দেখছি। কি করছেন ম্যাডাম এগুলো? টাকা নেবেন না, তাহলে কি আমার পোলার জন্য পিজা কিনে যেতে পারবো না আমি? আরে আমার কথাটা শুনুন, আমি ভিতরে যাই, আপনি 10 থেকে 15 মিনিট পরে ভিতরে আসুন, ঠিক আছে? আচ্ছা আপা। আচ্ছা ঠিক আছে, না ঠিক আছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আপনি হঠাৎ করে ব্রাঞ্চে? না আসলে আমার এদিকে একটা কাজ ছিল, তাই ভাবলাম আর কি রেস্টুরেন্টে ভিজিট করে যাই। আচ্ছা ইকবাল সাহেব, আমাকে একটা কথা বলুন, মানে আমাদের এই রেস্টুরেন্টটা মানে ঠিকঠাক ভাবে চলছে তো? মানে আপনারা ঠিকঠাক ভাবে চালাচ্ছেন তো? জি জি ম্যাডাম, আমাদের রেস্টুরেন্ট তো ভালোই চলছে এবং কাস্টমারের চাপ প্রতিদিনে থাকে। আচ্ছা, তাহলে তো ভালোই, রেস্টুরেন্ট খুব ভালোভাবে চলছে। আচ্ছা ম্যানেজার সাহেব, আমাকে আরেকটা কথা বলুন তো, মানে এখন পর্যন্ত আমাদের এই রেস্টুরেন্টে কোনো খারাপ রিভিউ আছে? মানে কোনো কাস্টমার এমন কিছু বলেছে যে আপনারা কাস্টমার সাথে খারাপ ব্যবহার করে? না না ম্যাডাম, এসব কি বলছেন আপনি? আমাদের ক্যাফে তো ভালোই চলছে, আর আমাদের ক্যাফে সম্পর্কে কাস্টমার কাছে ভালো রিভিউ রয়েছে। আমরা কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করি, তারা একবার আসলে বারবার আসতে চায়। ম্যাডাম প্লিজ আপনি বসুন, আমি আপনার জন্য আপনার ফেভারিট কফিটা নিয়ে আসতেছি। এই কি ব্যাপার, তুমি আবার এখানে আসছো? তোমাকে না আমি একবার বের করে দিলাম। স্যার আমি তো ভিতরে ঢুকতে চাই নাই, ওই ম্যাডাম আমার ভিতরে ঢুকতে কইছে। ম্যাডাম, তোর কোন ম্যাডাম আইতে কইছে? তোর কি দেখলে মনে হয় যে তোর ম্যাডাম আসতে বলবে এখানে? হয়েছে কি, ওই আমি তো ভিতরে ঢুকতে চাই নাই, ওই যে ম্যাডামটা আমার ভিতরে ঢুকতে কইছিল। তুই আবার মিথ্যা কথা বলতেছস? তোরে ভালো ভালো বলতেছি, তুই এখান থেকে চলে যা, না হয় তোর আমি গার্ড ডাকা দিয়ে বের করে দেব এখান থেকে। শুন, এই ক্যাফেটা হচ্ছে বড় লোকদের জন্য, তোর মতো ফকিরদের জন্য না। তোর ড্রেস আপ দেখছো, তোর গেট আপ দেখছো, তোর দেখলে তো মনে হয় না তোর কাছে কোনো টাকা পয়সা আছে। ভাই তোকে ভালো ভালো বলতেছি, তুই এখান থেকে চলে যা, না হয় আমি তোর গার্ড ডাকা দিয়ে বের করে দেব। কি ব্যাপার ইকবাল সাহেব, আপনি ওনার সঙ্গে এইভাবে ব্যবহার করছেন কেন? ম্যাডাম, আপনি ওদেরকে চিনেন না। ওরা দামি দামি ক্যাফেতে আসবে, খাওয়া দাওয়া করবে, তারপর টাকা না দিতে পারলে হাত পা ধরে ভিক্ষা চাবে। খুব তো আমাকে বলেছিলেন যে আপনারা নাকি কাস্টমার সাথে খুব ভালো আচরণ করেন, আর এমন ভাবে আচরণ করেন যে কাস্টমার বারবারই আসে। এই হচ্ছে নমুনা, মানে এইভাবে আপনারা কাস্টমারকে আপ্যায়ন করেন? তার মানে আপনারা আমার পিঠ পিছনে এই ধরনের কাজ করে বেড়ান? আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি ওকে চেক করেন, আপনি ওর কাছে 1 টাকাও পাবেন না। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন? উনি ফকিন্নি, মানে উনি আমাদের রেস্টুরেন্টে খাওয়ার কোনো যোগ্যতা রাখে না? মানে আপনি ড্রেস আপ দেখে ওনাকে জাজ করছেন? ম্যাডাম আপনি আমাকে বিশ্বাস করুন, আপনি ওর কাছে যদি টাকা পান, আমি এই মুহূর্তে আপনার এখান থেকে চাকরি ছেড়ে চলে যাব। আচ্ছা, তাহলে আপনি কিন্তু বুঝিয়ে বলতেছেন যে ওনার কাছে কোনো টাকা নেই, আর যদি ওনার কাছে টাকা থাকে তাহলে আপনি কিন্তু এই জব ছেড়ে চলে যেতে হবে। ওকে লেটস সি, তাহলে চেক করুন। স্যার খারাপ, চেক করতে হবে না নে। এই যে স্যার, আমার কাছে 500 টাকা আছে, আমি টাকা নিয়ে ভিতরে ঢুকেছিলাম, এই দেখেন স্যার 500 টাকা। আপনি তো কখন আমার ঠিক মতো কথাই করতে দিলেন না, ঘাট ধাক্কা দিয়ে বাড়ি করে দিলেন। আমার কাছে তো টাকা আছে স্যার, টাকা না নিয়ে আমি এত বড় একটা রেস্টুরেন্টে কিসের জন্য ঢুকবো কম দিবেন? টাকা না নিয়ে কি কেউ ঢোকে কোনো দিন? ঢোকে না। কি ম্যানেজার সাহেব, আপনি তো খুব করে বলেছিলেন যে ওনার কাছে নাকি 1 টাকাও নেই, তাহলে উনি এখন এই টাকাগুলো কি করে বের করে দিল? তার মানে আপনি প্রতিনিয়ত আমার কাস্টমার সাথে এসব আচরণ করেন? যারা ভালো ড্রেস পরে আসবে তাদেরকে সম্মান দিচ্ছেন, আর যারা একটু খারাপ ড্রেস পরে আসবে তাদেরকে অসম্মান দিচ্ছেন। এতদিন আমি জানতাম যে আমার রেস্টুরেন্টের প্রত্যেকটা স্টাফ
কাস্টমারদের সাথে খুব ভালো আচরণ করে, কিন্তু আজকে আমি নিজের চোখে যা দেখলাম না, আমি নিজেকে বিশ্বাস করতে পারতেছি না। আচ্ছা, আপনি কিভাবে একটা মানুষের ড্রেস আপ দেখে তাকে জাজ করেন যে সে গরিব বড়লোক? যাদের পকেটে লাখ লাখ টাকা আছে তাদেরকে আপনারা সম্মান দিচ্ছেন, আর যাদের পকেটে লাখ লাখ টাকা নেই তাদেরকে আপনারা অসম্মান করছেন। তাছাড়া আমরা গত 5 বছর ধরে অনেক সম্মান অর্জন করেছি, আর আপনার মতো এমপ্লয়ার রেখে না আমাদের সম্মানটা নষ্ট করতে চাচ্ছি না। আর আপনি এই মুহূর্তে এক্ষুনি চাকরি ছেড়ে চলে যাবেন। ম্যাডাম সরি, আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে। আপনি আমার চাকরিটা নেবেন না। আপনি আমার চাকরি নিলে আমার পরিবার কিভাবে চলবে? আমি পথে বসে যাব। কি চাকরি? আপনি কোন চাকরির কথা বলছেন? আপনি তো কিছুক্ষণ আগেই বললেন যদি ওনার কাছে আমরা টাকা পাই তাহলে আপনি নিজেই চাকরি থেকে চলে যাবেন, তাহলে এখন কেন চাকরির কথা বলছেন? আমার কি মনে হয় জানেন, ছোট লোক উনি না, ছোট লোক আপনি। আর আপনি এতক্ষণ যা যা করেছেন না, আপনি এটা প্রমাণ করে দিয়েছেন যে আপনি হচ্ছেন ছোট লোক। তো সেরকম কি ওই উনি না হয় একখান ভুল করে ফেলাইছে, তাই জন্য ওনারা চাকরিতে বাইর করে দিয়ে। উনি যদি চাকরিতে বাইরে হয়ে যায়, ওনার পরিবারটা কেমন করে চলবে তখন তো আমি তো বুঝি একটা টাকা ইনকাম করতে কত কষ্ট। ওনার যদি এখন চাকরিটা চলে যায়, এই চাকরি বাজার নিয়ে চাকরি পাবি না, আমি দরকার নাই ম্যাডাম, আমি কইছি আমি ওনাকে মাফ করে দিচ্ছি, আমি কিছু মনে করিনি। দেখছেন, আপনি যে লোকটাকে ছোট লোক বলে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন, আজকে সেই লোকটাই আপনার হয়ে আমাকে রিকোয়েস্ট করতেছে যাতে আপনার চাকরিটা আমি না নিই। আপনি না ওনার কাছ থেকে কিছু শিখুন, বুঝছেন? শিখুন কিছু ওনার কাছ থেকে। আরে আপনাকে আমি কি বলেছি, আপনি সরি বলুন ওনাকে। সরি স্যার, আমাকে ক্ষমা করে দিবেন স্যার। আমার নেক্সট টাইম এই ধরনের ভুল হবে না স্যার। আপনার যখন প্রয়োজন হবে আপনি আসবেন, আপনাকে আমরা সকল ধরনের সার্ভিস দেব। আচ্ছা স্যার, আমি কিছু মনে করি না, আমি মাফ করে দিই স্যার। ঠিক আছে, এবার আপনি আসুন। আমি যে আপনার কাছে কিভাবে মাপ চাইবো, আসলে আমি জানতামই না যে আমার রেস্টুরেন্টের স্টাফগুলো কাস্টমার সাথে এরকম বাজে ব্যবহার করে। জানেন তো, আমার আরো 5টা রেস্টুরেন্ট আছে, আমি আমার সব স্টাফদেরকে বলি কাস্টমারের সাথে যেন খুব ভালো ব্যবহার করে। ভাই প্লিজ আপনি আমাকে মাফ করে দিবেন। না না ম্যাডাম, আপনিও মাপ চাইতেছেন কেন? আপনি অনেক ভালো মনের মানুষ জানেন তো। দেখলেন না আপনি আমার কত সুন্দরভাবে সাহায্য করতে চাইলেন, আর ওনারও একটা ভুল করে ফেলাইছে, মানুষ তো ভুল করবেই। আমি কিছু মনে করি না আপা, তবে আল্লাহর কাছে দোয়া করি আপনি অনেক সফল ব্যবসায়ী যেন হন। আসলে আপনার মতো মানুষই হয় না। আপা ওই একটু বলেন না আমার এই পিজাটা দিতে, আমার পোলাটা আমার বাড়িতে অপেক্ষা করতেছে। আপনি জাস্ট 5 মিনিট অপেক্ষা করুন, আমি এক্ষুনি নিয়ে আসতেছি। আচ্ছা। ওকে।